হ্যালো এভরিওয়ান, আজকে আমি ক্লাস 9-এর ম্যাথ ক্লাসের চ্যাপ্টার 4 এর অনুশীলনী 4.1 করাবো। ঠিক আছে? আচ্ছা, এখানে প্রথম প্রশ্নটা কি আছে? একটি নোট বইয়ের মূল্য একটি কলমের মূল্যের দ্বিগুণ। এই তথ্যটিকে উপস্থাপন করার জন্য দ্বিচল রাশি বিশিষ্ট একটি রৈখিক সমীকরণ লিখো। ধরো একটি নোট বইয়ের মূল্য x টাকা, অর্থাৎ নোট বইয়ের মূল্য দেওয়া আছে x টাকা। তারপর একটি কলমের মূল্য y টাকা। এইখানে তাহলে এই নোট বইয়ের মূল্য x টাকা, কলমের মূল্য y টাকা, এবং নোট বইয়ের মূল্য কলমের মূল্যের দ্বিগুণ। ঠিক আছে, শুরু করি। নোট বইয়ের মূল্য x টাকা, কলমের মূল্য y টাকা, নোট বইয়ের মূল্য সমান সমান কলমের দ্বিগুণ হয়ে গেল। এটাই সমীকরণ। ঠিক আছে, এবারে এটাকে আমরা একটু সুন্দর আকার দিয়ে দেব। x এটা এদিকে আসবে, 2y = 0। এটা সুন্দর একটা আকার দিয়ে দিলাম, অর্থাৎ ax প্লাস by প্লাস c = 0 এই আকারটাতে নিয়ে নিলাম, অর্থাৎ ax প্লাস by প্লাস c = 0 এই আকারে নিয়ে নিলাম। ঠিক আছে, ax a মানে এখানে 1, b মানে এখানে -2, c মানে এখানে 0 = 0। ঠিক আছে, ওকে। এবার বুঝতে পেরেছ? আচ্ছা, এখানে একটা তো কথা তোমাদেরকে বলে রাখি, x = 2y এই ধরনের সমীকরণ লেখচিত্রে যদি আমরা সরলাখা অঙ্কন করি তাহলে এটা মূলবিন্দু দিয়ে যাবে। সবসময় মনে রাখবে, এটা মূলবিন্দু দিয়ে যাবে। আমি আরও কয়েকটা উদাহরণ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরকম প্রথম ওয়াইটা দিই, y = mx, x = my। লক্ষ্য করেছ? এইরকম যদি থাকে তাহলে এটা মূলবিন্দু দিয়ে যাবে। আমি একটু টেস্ট করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মনে কর প্রথম সমীকরণটা আমি এরকম নিলাম, এখানে m এর মান যে কোনো সংখ্যা হতে পারে। ঠিক আছে, এখানে m এর মান মনে করো 7x। ঠিক আছে, এইবার যদি আমি বিন্দু নেই, বিন্দুগুলি কি কি হবে? তিনটি বিন্দু নিয়ে নিই, x y। x এর মান যদি আমি 2 ধরি তাহলে 7 × 14, y = 14, 14 হবে। ঠিক আছে, এটা তোমরা এর আগে আমি তোমাদেরকে দেখিয়েছি বিন্দু কিভাবে নিতে হয়, তবে তখন নিচে সংখ্যা ছিল। নিচে সংখ্যা যদি থাকে তাহলে এটা একটু চিন্তা করে ধরতে হয়। এটা যেহেতু নিচে কোনো সংখ্যা নেই, তুমি যেই কোনো সংখ্যা ধরো মিলে যাবে। ঠিক আছে, এখন মনে করো আমি -3 ধরে নিলাম, তাহলে কত হবে? 3 × 7 = 21, -21 হবে। তাই y = -21, y = -21। মনে করো এটা এবার 5 ধরে নিলাম, 5 × 7 = 35, তাহলে y = 35। ঠিক আছে, এবার এটা দেখো গ্রাফে বসালে দেখবে মূলবিন্দু দিয়ে যাবে, অর্থাৎ y = mx অথবা x = my সমীকরণ হলেই এটা গ্রাফে বসালে মূলবিন্দু দিয়ে যেতে বাধ্য। ঠিক আছে, এখন m এর মান যে কোনো সংখ্যা হতে পারে। এখানে আমি -7 দিয়েছি, কেমন? -10x হতে পারে, মাইনাসও হতে পারে, প্লাসও হতে পারে। ঠিক আছে, তবে প্লাস হলে কীরকম হবে, মাইনাস হলে কীরকম হবে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। কেমন? প্রথম বিন্দুটা কি? 2 14, x এর মান 2, 2 14, y এর মান 14, 10 11 12 13 14 এখানে হবে বিন্দুটা। ঠিক আছে, তারপর -3 21, -21, -3, -3 1 2 3, -21, এলো 20, এলো 21 এখানে হবে। ঠিক আছে, কত? 1 2 3, -3 3 × 7 = 21। ঠিক আছে, এবার 5
35 প্লাস হবে সবগুলি 5 35 35 বাপরে অনেক দূর হবে 20 আসলে এটা অনেক বড় সংখ্যা হয়ে গেছে জায়গা হচ্ছে না এখানে 30 পর্যন্ত জায়গা হবে এখানে 30 তো 35 হয়ে গেছে আমি একটা কাজ করি বিন্দুটা একটু ছোট করে নিয়ে নিই কেমন 1 ধরে নিই তাহলে 7 7 হবে 7 হবে আচ্ছা যদি আমি এটা বসাতে পারতাম এদিকে জায়গা থাকতো তাহলে এটাও হতো তাহলে 7 1 7 কোথায় যাবে 5 6 7 এইখানে যাবে ঠিক আছে এইবার আমরা তিনটা বিন্দুকে যুক্ত করব ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ না তিনটা বিন্দু দেখতে পাচ্ছ না আমি এইভাবে করে নিচ্ছি ঠিক আছে তাহলে তিনটা বিন্দু তোমরা দেখতে পাবে এই যে তিনটা বিন্দু এই দেখেছ এই তিনটা বিন্দু কেমন এই দেখো মূলবিন্দুতে পড়ে গেছে এই যে এই তিনটা বিন্দু মূলবিন্দু দিয়ে যাবে এই যে মূলবিন্দু দিয়ে গেছে ঠিক আছে নাম দিয়ে দেব এ বি তাহলে এই দেখো মূলবিন্দু দিয়ে চলে গেছে কিন্তু কিভাবে চলে গেছে প্রথম পাদ এবং তৃতীয় পাদ দিয়ে চলে গেছে যদি এটা মাইনাস হয় যদি এটা -7x হতো মাইনাস হতো তাহলে এটা যেত এইভাবে অর্থাৎ দ্বিতীয় পাদে এবং চতুর্থ পাদে তাহলে তোমরা এটা বুঝে গেছো প্লাস হলে এই দুইটা পাদে থাকবে আর মাইনাস হলে এই দুইটা পাদে থাকবে তোমরা এটা দিয়ে টেস্ট করে দেখবে বাড়িতে ঠিক আছে এই গেল সমীকরণ এটা এবার এরকম যদি হয় এরকম হলে এটা কি হবে সে একই ব্যাপার হবে ঠিক আছে নিয়ে এটা আবার কত x = my আছে আমি 5 নিয়ে নিই m এর মান 5 ধরে নিলাম এবার বিন্দু নিই বিন্দু x y এর মান কত ধরবো 1 ধরে নিই তাহলে সরি 1 y এর মান 1 উপর কি হবে 5 থেকে 5 5 হবে উপরে 5 হবে কারণ এখানে y এর মান ধরেছি সুতরাং 1টা y এর মান ধরেছি y জায়গাতে লিখতে হবে তারপর 1 ধরার পর 5 থেকে 5 x = 5 হলো 5 হলো ঠিক আছে এইবার 2 ধরে নিই 5 × 10 y x এর মান 10 হবে তারপর -2 ধরে নিই 5 × 10 -10 হবে ঠিক আছে এবার বিন্দুগুলি বসিয়ে দেখি কোথায় যাবে এটা 5 1 এখানে হবে তারপর 10 2 এখানে যাবে তারপর -10 -2 -10 -2 এখানে যাবে ঠিক আছে এবার বিন্দু তিনটা আমরা যুক্ত করে দেব দেখব মূলবিন্দু দিয়ে যায় কিনা ঠিক আছে এই যে তিনটি বিন্দু এই যে মূলবিন্দু দিয়ে যাবে ঠিক আছে লেখাচিত্রটা অঙ্কন করে নিই এটার নাম দেব সিডি প্রথমটা এবি দিয়েছি এটা সিডি তাহলে লক্ষ্য করছো যে এইরকম আকারে যদি থাকে অর্থাৎ যেটাকে আমরা সংক্ষেপে এইরকম আকার বলি কেমন y = mx অথবা x = my অর্থাৎ y = mx y = mx x = my ঠিক আছে এই আকারের যদি হয় এরা কি হবে মূলবিন্দু দিয়ে অবশ্যই যাবে ঠিক আছে এবং যদি y = হয় তখন প্লাস হলে এই দুইটা পাদে থাকবে আর যদি মাইনাস হয় এই দুইটা পাদে থাকবে আর x যদি প্লাস হয় তাহলে এই দুইটা পাদে থাকবে যদি মাইনাস হয় তাহলে এই দুইটা পাদে থাকবে ঠিক আছে নিশ্চয়ই বুঝতে পেরেছ এবার আসো বইয়ের অঙ্কে এক নম্বরটাতে এত কথার প্রয়োজন নেই শুধু তোমার উত্তরটা তারা চেয়েছে উত্তরটা এইখানে শেষ এইখানে উত্তরটা চেয়েছে ঠিক আছে এইখানে শেষ
এটাই উত্তর। এত কিছু তারা চায়নি, হ্যাঁ, তোমাদের বোঝার জন্য আমি বলেছি এত কথা। নেক্সট, নিম্নে প্রদত্ত সমীকরণগুলিকে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইজ টু জিরো আকারে প্রকাশ করো এবং প্রতি ক্ষেত্রে এ বি সি এর মান নির্ণয় করো। তোমরা এর মধ্যে কিন্তু ব্যাপারটা জেনে গেছো, ঠিক আছে? তবু আমি এগুলির মধ্যে দুই একটা করিয়ে দিচ্ছি। কোনটা কোনটা করবো? 1 2 4, ব্যতিক্রমটি করব 4 8, এই অঙ্কগুলি করিয়ে দেবে, ঠিক আছে? বাকিগুলি তোমরা করবে। 1 নম্বরটা কি আছে? 2x প্লাস 3y ইকুয়াল টু 9.35 আবৃত অংশ 5, ঠিক আছে? এবার এটাকে কি আকারে লিখব? এটাকে ax প্লাস by প্লাস সি ইকুয়াল টু 0 আকারে লিখব, এই আকারে লিখব, ঠিক আছে? শুরু করি। 2x প্লাস 3y মাইনাস 9.35 ইকুয়াল টু 0 হয়ে গেল। এখানে a ইকুয়াল টু 2, এই যে a ইকুয়াল টু 2, b ইকুয়াল টু 3, b ইকুয়াল টু 3, c ইকুয়াল টু মাইনাস 9.3 আবৃত 5 অ্যান্সার, ঠিক আছে? একটা অ্যান্সার, একটা অ্যান্সার, দুইটা অ্যান্সার, তারা দুইটা চেয়েছে। এখানে এখানে মাইনাস হলো কেন? কারণ এখানে স্বাভাবিক আকার আছে প্লাস, তাহলে এই জিনিসটাকে তোমরা এইভাবে বুঝে নেবে। 2x প্লাস 3y, এখানে যদি মাইনাস থাকে তুমি প্রথমে করে প্লাস দেবে, মাইনাসটা ব্র্যাকেটের ভিতরে দেবে, কেমন? এই এই এটা পুরোটা সি প্লাস সি। এবার বুঝতে পেরেছ মাইনাস কেন হয়েছে? এখানে মাইনাস হচ্ছে, এখানে মাইনাস হবে। এটাও এরকম হতে পারে, এটাও এরকম হতে পারে। নেক্সট আরেকটা দেখি, 2 নম্বর কি আছে? x মাইনাস ওয়াই বাই 5 মাইনাস 10 ইকুয়াল টু 0। এটা একটু চেঞ্জ হবে, শুধু x মাইনাস 1/5 y মাইনাস 10 ইকুয়াল টু 0। এখানে ax প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, অর্থাৎ a ইকুয়াল টু 1 অ্যাকসেপ্ট সহক 1 আছে, এখানে y সহক b ইকুয়াল টু মাইনাস 1/5, মাইনাস কেন হয়েছে তোমরা এর মধ্যে ওইখানে বুঝে ফেলেছ। c ইকুয়াল টু কত? মাইনাস 10, ঠিক আছে? হয়ে গেল অ্যান্সার। দুইটা অ্যান্সার, এটা অ্যান্সার, এটা অ্যান্সার। এখানে এটা কীভাবে হলো? এটা কীভাবে হলো এটাও দেখিয়ে দিচ্ছি। 1 ইন্টু এক্স প্লাস মাইনাস 1/5 ওয়াই প্লাস মাইনাস 10 ইকুয়াল টু 0, এইভাবে হলো। 1x কিচ্ছু নেই, মানে সামনে 1 আছে সব, 1x প্লাস প্লাস দিলাম, তারপর মাইনাস, মাইনাসটা ভিতরে ঢুকে গেল, তাহলে এটা বি হলো, এটা এ, এটা এ, এটা বি, এটা মাইনাস আছে প্লাস দিলাম, ভিতরটা মাইনাসটা ঢুকে গেল সি, এটা সি, ঠিক আছে? নেক্সট, নেক্সট কি আছে? 4 নম্বর। বাকিগুলো তোমরা করবে, বাকিগুলো তোমরা করতে পারবে। এটা কিভাবে হবে? এক্স মাইনাস 3y প্লাস 0 ইকুয়াল টু 0, তাহলে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। তাহলে এখানে a ইকুয়াল টু হবে 1, b ইকুয়াল টু হবে মাইনাস 3, কেন মাইনাস 3 আমি একটু আগে বলেছি, c ইকুয়াল টু হবে 0, c এখানে নেই, এখানে 0 দিয়ে c তৈরি করে নিতে হবে, ঠিক আছে? অ্যান্সার, অ্যান্সার, দুইটা অ্যান্সার। নেক্সট কোনটা করাবো? আচ্ছা, আরেকটা অঙ্ক আছে, এটা করিয়ে নেব।
7 নম্বর অঙ্কটা প্রয়োজন আছে। 7 নাম্বার 7 কি আছে, y - 2 y - 2 = 0। এটা কীভাবে হবে? এটা দেখো, লক্ষ্য করো, x এর সহগ 0 প্লাস y সহগ 1 প্লাস -2 = 0। তাহলে a এর মান কত? এটা, b এটা, c এটা। তাহলে কি লিখব? a = 1, b = 1, c = -2। অ্যান্সার, এটাও অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোনটা করাবো? 8 নম্বর 8 নাম্বার 8 কি আছে, 5x = 2x। হ্যাঁ, সরি, ভুল হচ্ছে। 5 = 2x এরকম আছে। এটা কীভাবে হবে? আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি। এটা এক তো এইভাবে লিখতে পারি, +5 = 0 এভাবে লিখতে পারি। আমরা করব কি, এটা যাতে প্লাস এসে যায়, পুরোটা আমরা পক্ষান্তর করে নেব। অর্থাৎ এদিকের পুরো অংশটা এদিকে আসবে, এদিকে পুরো অংশটা এদিকে যাবে, তাহলে চিহ্নের কোনো ব্যাপার নেই। তারপর কি করব, 5টা এদিকে আনবো, = 0। তারপর 2x প্লাস 0y প্লাস -5 = 0। একটা অ্যান্সার হয়ে গেল। তাহলে এটা a, এটা b, এটা c। তাহলে a কত? 2, b কত? 0, c কত? -5। অ্যান্সার। এইভাবে না লিখে তোমরা এইভাবে লিখলেও হবে, 2x প্লাস 0y -5 = 0। এইভাবে লিখে তোমরা এই উত্তরটা এইভাবে লিখতে হবে, এটাও লিখতে হবে। তারপর এটা তো লিখতে হবে, প্রশ্নে চেয়েছে। ঠিক আছে, অঙ্ক আর নেই, এই পর্যন্ত হয়ে গেল। তোমরা ভালোভাবে ফলো করবে, আশা করি তোমরা শিখতে পারবে। তোমরা আমার চ্যানেলটা একটু ভালো করে লক্ষ্য করবে, দেখবে এবং সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক দেবে। ঠিক আছে, থ্যাংক ইউ, গুড বাই।